নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপদ্বীপ। সকল দর্শকবৃন্দ প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। দর্শক, একটি চাঞ্চল্যকর একটি বয়ান এসছে। সেখানে আমরা দেখছি পাকিস্তানের জনৈক মঞ্জুর মেঙ্গাল ইনি একটি বক্তব্য, ধর্মীয় নেতা তিনি, তার ধর্মী সভায় তিনি একটি বক্তব্য রাখছেন, যে বক্তব্য বর্তমান সময় পরিপ্রেক্ষিতে কখনোই সঠিক নয়। তিনি বলছেন বাংলাদেশ তার জন্মলগ্নে পূর্ব পাকিস্তান হিসাবে চিহ্নিত করছিল। আগামীতে এই বাংলাদেশটা বাংলাদেশ থাকবে না, এই বাংলাদেশটি পাকিস্তানের সঙ্গে মিশে যাবে এবং সমগ্রটাই হবে পাকিস্তান। এই ধরনের যে বয়ান বা বিবৃতি তিনি দিয়েছেন, এর প্রতিবাদে বাংলাদেশে কোনো ধরনের কোনো ব্যাখ্যা বা বিরোধিতা করে কোনো মন্তব্য কিন্তু কোথাও পাওয়া যায়নি। তবে কি সত্যি বাংলাদেশ পাকিস্তানের অংশ হতে চলেছে? না হলে এত মন্তব্যের পরেও কেন কোনো প্রতিবাদ সুলভ কোনো মন্তব্য আসছে না? কে এই মঞ্জুর মেঙ্গাল? তিনি গত জানুয়ারিতে কিন্তু বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, সিলেট সহ বিভিন্ন প্রান্তে তিনি ভ্রমণ করেছেন এবং বাংলাদেশের ধর্মীয় নেতাদের সঙ্গে তিনি মত বিনিময় করেছেন। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। এবং তিনি কি বক্তব্য রেখেছেন এই বিষয়ে, বাংলাদেশ বিষয়, তা আপনাদের সামনে তার ভিডিওটা রাখছি, আপনারা দেখুন, তারপরে বিশ্লেষণ করছি পরবর্তীতে। देश बन गया, हम ये मगरिबी पाकिस्तान, वो मशरिकी इंशाल्लाह वो मशरिकी पाकिस्तान नहीं रहेगा, एक पाकिस्तान होगा। দেখুন দর্শক, একজন ব্যক্তি বর্তমানে বাংলাদেশের যে কন্ডিশন, যে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলেছে, দুটো বিভাজিত অবস্থার মধ্যে রয়েছে। একটা হচ্ছে স্বাধীনতার সময় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, আর এক শ্রেণীর মানুষ এই স্বাধীনতা বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী আর একটি অনুসারী যে দল, সেটা হচ্ছে ভাগে বিভক্ত। বাংলাদেশে বর্তমানে হচ্ছে এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, বা এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভাজনটা এইভাবে হয়েছে, দুটো পন্থায় বিভক্ত। একটা মুজিববাদের বিভক্ত, একটা মুজিববাদের বিরোধী ভাবনাতে উদ্বুদ্ধ হয়ে বিভক্ত। পাকিস্তানপন্থী, ভারতপন্থী। যেখানে সেনাপ্রধান বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে কথা বলছেন, সেই সার্বভৌমত্ব বিষয়ে পাকিস্তান থেকে যে বয়ান আসছে, সে বয়ানের যে ভাবনা, যে প্রকাশ সেখানে ঘটছে, আপনাদের ভিডিওতে দেখালাম। এই জনৈক মঞ্জুর মেঙ্গাল বলছেন যে কখনোই স্বাধীনতার সময় 1947-এর সময় বাংলাদেশ যে রাষ্ট্রটি বর্তমানে রয়েছে, সে পূর্ব পাকিস্তান হিসাবে চিহ্নিত হয়েছিল পাকিস্তানের সঙ্গে। কিন্তু 1971-এর মুক্তিযুদ্ধের পরে এই বাংলাদেশ স্বাধীন হয়ে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এই স্বাধীন দেশ আর থাকবে না, এই দেশটি সমগ্রটাই পাকিস্তান হিসাবে চিহ্নিতকরণ হবে। সেই বিষয়ে বাংলাদেশে যে তাবড় রাজনৈতিক দল রয়েছে, সেই সঙ্গে নতুন যে জাতীয় নাগরিক পার্টি, এই পার্টিরও নেতাদের মধ্যে একটা কথা নেই যে না, এই মন্তব্যকে আমরা ঘৃণার চোখে দেখছি বা এই মন্তব্যকে কখনোই আমরা সমর্থন করি না, বা তার কড়া বিরোধিতা করা, কোনো কিছুই দেখতে পেলাম না। তবে কি বাংলাদেশ পাকিস্তানের অংশ হতে চলেছে আগামী দিনে? শুধু ভারত বিরোধিতাকে আশ্রয় করে আবার ফিরছে পাকিস্তানের সঙ্গে, ইতিহাসকে মুছে দিয়ে পাকিস্তান অংশ হতে চলেছে। তাদের কি মনে নেই যারা পাকিস্তানপন্থী, উর্দু ভাষাকে কেমনভাবে আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল? ভাষা আন্দোলনের মাধ্যমে সেটাকে সংযত করা হয়েছে। সবচেয়ে বেশি আসন
পূর্ববঙ্গে থাকা সত্ত্বেও পাকিস্তান অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রীদের দাবিদার ছিল পূর্ব পাকিস্তান থেকে যে কেউ, কিন্তু পশ্চিম পাকিস্তানকে অগ্রাধিকার দিতে গিয়ে কম আসন থাকা সত্ত্বেও কোনোভাবেই প্রধানমন্ত্রীদের চেয়ার পূর্ব পাকিস্তানের কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। এই ইতিহাস তো সবারই আমাদের জানা। যাদের কাছ থেকে, যাদের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ অর্জন করার পরে দেশ স্বাধীন হলো, আবারও তাদের পন্থায় যাচ্ছে দেশ। ইতিহাসের একেই কি বলে পুনরাবৃত্তি। এই মানজুর মেঙ্গাল বাংলাদেশে এসে কি আলোচনা করলেন ধর্মীয় নেতাদের সঙ্গে, যে তারপরে তিনি ফিরে গিয়ে পাকিস্তানে একটি ধর্মীয় সভায় এই ধরনের মন্তব্য করেন। তবে বাংলাদেশের আগামী দিনে ভবিতব্য কি? পাকিস্তানের কাছে ফিরে যাওয়া, পাকিস্তানের অংশ বিশেষে পরিণত হওয়া, বা গোটা দেশই পাকিস্তানপন্থী হিসাবে পরিণত হওয়া? রাজনৈতিক দলগুলো কি ভাবছে এবং বর্তমান যে গজিয়ে উঠেছে রাজনৈতিক দল, তারা বা কি ভাবছে? তারা কেন প্রতিবাদ করছে না? শুধু ভারত বিদ্বেষী, ভারত বিরোধী অবস্থান থেকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্বকে নষ্ট করে দেওয়া চক্রান্ত চলছে না তো? ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা। পৃথিবীতে একটি দেশ স্বাধীন দেশ হিসাবে পরিগণিত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেই আদর্শকে মুছে ফেলে যেটা অভিযোগ করা হচ্ছে যে ভারতবর্ষ নাকি দাদাগিরি করছে, ভারতবর্ষ নাকি আগ্রাসন চালাচ্ছে, একটা নজির দেখাতে পারবেন যে ভারতবর্ষ কোথাও প্রতিবেশী দেশের সঙ্গে বৈমাতৃ সুলভ আচরণ করছে? যখন পাকিস্তানের হানাদার বাহিনীরা অত্যাচার নিপীড়নে গোটা বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারতবর্ষ। কেন? বড় দাদার মতো ভূমিকা নিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল, কখনোই আগ্রাসন চালায়নি। আপনাদের কোনো ভূমি ভারতবর্ষ দখল করেনি। যেটা হয়েছে হাসিনার সময় ছিটমহল বিনিময় হয়েছে উভয় দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে, চুক্তির মাধ্যমে। এবং বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, ভারতবর্ষ তার চারিদিকে অবস্থান করছে। ভারতবর্ষ থেকে ব্যবসা বাণিজ্য হচ্ছে, ভারতবর্ষ থেকে জিনিসপত্রের আদান প্রদান হচ্ছে, এবং বাংলাদেশের অর্থনীতি ভারতবর্ষের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে, অংশ বিশেষ হয়ে পড়েছে। কিন্তু কখনোই ভারতবর্ষ সেই দাদাগিরি সুলভ আচরণ তো দেখায়নি, বা ভারতবর্ষ বাংলাদেশকে আগ্রাসন হিসেবে করেনি। ভারতবর্ষে মূলত একটি দাবির উপরে ভারতবর্ষ এখন তার বৈদেশিক নীতিকে রেখেছে, ওই দেশে অবস্থানকারী বা বসবাসকারী সংখ্যালঘুদের জীবন, মাল, সম্পত্তি, শান্তিতে বসবাস করার একটা গ্যারান্টি চাইছে। যে প্রতিবেশী দেশে তো বহুলাংশে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে, সনাতন ধর্মাবলম্বী বসবাস করে, সেখানে তারা দাবি জানাচ্ছে ওই দেশে যারা বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা যেন সুস্থিত শান্তিতে তাদের ধর্মাচরণ এবং তারা বসবাস করতে পারে, তার একটা দাবি তারা রেখেছে। ভারতবর্ষ বৃহৎ প্রতিবেশী দেশ, সেই দাবিটা তারা পৌঁছে দিচ্ছে এই সরকারের কাছে, যে আপনারা যে কোনো মূল্যে এই সনাতনীদের ধর্মীয় স্বাধীনতা, তাদের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক স্বাধীনতা রক্ষা করুন। একে কি বলে আগ্রাসন? একে কি বলে একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা? না। যে কোনো ভাবেই ভারতবর্ষ চায় এই পরিবেশটা শান্ত হোক, না হলে দুদেশের সম্পর্কের যে বৈদেশিক সম্পর্ক সেটা কখনো উন্নতি জায়গায় যাবে না। তাই যে পরিকল্পনা চলছে বাংলাদেশকে পাকিস্তানে মিশিয়ে দেওয়ার, বাংলাদেশের বর্তমানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেটা আটকে দেবেন, আগামী দিনে সেটাকে অসফল করবেন, এটুকুই সকলের কাছে প্রার্থনা এবং আমাদেরইও এটা ধারণা। নিশ্চিত এই কুচক্র বা এই ষড়যন্ত্র সফল হবে না, এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।